ছানি অপারেশনের ক্ষেত্রে আমাদের কি ধারণা আছে, কোন ধারণাগুলো ঠিক, কোনগুলো ঠিক নয়, ছানি অপারেশনে নতুন কি কি আবিষ্কার হয়েছে, নতুন কি কি পদ্ধতি এসছে, যাতে করে পেশেন্টদের ছানি অপারেশন সংক্রান্ত অপারেশনের পরের অসুবিধাগুলো অনেক কমে গেছে, সেই ব্যাপারে দু একটা কথা বলবো। আপনারা সবাই জানেন আমাদের চোখের ভেতরে একটা লেন্স থাকে, যে লেন্সটা আমাদের চোখের দৃষ্টি দিতে সাহায্য করে। বয়সের সাথে সাথে বা কোনো কোনো ক্ষেত্রে চোট আঘাত লাগলে বা কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করলে বা অনেক ক্ষেত্রে ছোট বাচ্চাদের ক্ষেত্রে জন্মগত কারণে এই লেন্সটা চোখের মধ্যে ঘোলা হয়ে যায়, এটাকে আমরা চোখের ছানি বলে থাকি। এখন ছানি অপারেশন করার আগে পেশেন্টদের দৃষ্টি সংক্রান্ত অসুবিধা শুরু হয়, তাদের দূরের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, রাত্রির বেলা গাড়ির আলোর চারদিকে রিং দেখা যায়, অনেক সময় আলোর চারদিকে রামধনুর মতো শ্যাডো দেখা যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে দূরের দৃষ্টি অতটা খারাপ হয় না, কিন্তু কাছের দৃষ্টি পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হয়ে দাঁড়ায়। তো ছানি অপারেশন একটা সময়ে আমাদের ধারণা ছিল ছানি বোধহয় পাকলে তারপর অপারেশন করা উচিত, কিন্তু আজকের দিনে ব্যাপারটা একদম উল্টো। বরং ছানি পেকে গেলে আধুনিক ছানি অপারেশনের সুযোগ সুবিধাগুলো আমরা পেশেন্টদের দিতে পারি না। আর যখন মনে হবে আপনার চোখে দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, আপনি দূরের জিনিস ভালো দেখতে পাচ্ছেন না বা চশমা বারবার পাওয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন অবশ্যই ডাক্তারের কাছে একবার চেক আপ করান। যদি ডাক্তার বলে যে ছানি পড়েছে, তাহলে ছানি পাকার জন্য অপেক্ষা করবেন না। যদি আপনার দেখা যায় যে ভিশন চার্টে বসে আপনি নিচের দুটো লাইন দেখতে পাচ্ছেন না, তার মানে আপনার ছানি অপারেশন করিয়ে নেওয়া উচিত। ছানি অপারেশন এখন মেশিনের দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে হয়, যাতে চোখের মধ্যে খুব ছোট্ট ফুটো করে আমরা পুরো অপারেশনটা করে ফেলি। বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টদের চোখে কোনো ইনজেকশন দিয়ে অবশ্য করতে হয় না। আর নতুন নতুন অনেক রকমের ইন্ট্রাঅকুলার লেন্স বেরিয়েছে, যাতে করে কোনো পেশেন্ট যদি ভাবে অপারেশনের পর সে দূরের দৃষ্টি ভালো চায়, তাহলে তার সিলিন্ড্রিক্যাল পাওয়ার আমরা টরিক লেন্স দিয়ে কন্ট্রোল করে নিতে পারি, নিউট্রালাইজ করে নিতে পারি। কোনো পেশেন্ট যদি ভাবে যে আমরা অপারেশনের পর একদম চশমা পরবো না, তার দূরের দৃষ্টি, ইন্টারমিডিয়েট দৃষ্টি, কাছের দৃষ্টি সমস্ত কিছুই ট্রাইফোকাল জাতীয় লেন্স দিয়ে আমরা নিউট্রালাইজ করে দিতে পারি। সুতরাং এই সুবিধাগুলো যদি পেশেন্টদের নিতে হয়, তাহলে কিন্তু ছানি একবারে পাকিয়ে ফেললে হবে না, কারণ ছানি একেবারে পেকে গেলে আমরা কোনোভাবেই অ্যাডভান্স সার্জারি করতে পারবো না এবং এই অ্যাডভান্স লেন্সের সুবিধা পেশেন্টকে দিতে পারবো না। থ্যাংক ইউ।